এখন পাকা আমেরই সিজন, বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আজকে তাই পাকা আম দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। এই হেলদি ব্রেকফাস্টটা বানাতে এখানে একটা পাকা আম নিয়েছি। পাকা আমটাকে প্রথমে কেটে নিচ্ছি দুভাগ করে। এই পাকা আমের পাল্পটাকে বের করে নেব। প্রথমে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে তারপর এই পাল্পটাকে চামচ দিয়ে বের করে নেব। বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটা দেওয়া যাবে। আবার যদি মনে করেন হাতে সময় কম আছে তাহলে চটজলদি এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। চামচ দিয়ে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি, আর আমি একবারে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে একটু পেস্ট করে নিতে হবে। আমের আঠির থেকেও এইভাবে কেটে কেটে আমটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেব। এই আমটা অনেকটাই মিষ্টি আছে, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি, প্রায় 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যদি আম টক হয় তাহলে চিনির পরিমাণটা এখানে বেশি করে দিতে হবে। চিনি আর আমটাকে পেস্ট করে নিলাম একসাথে। আর অল্প একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, এটাকে একটু কুচি করে নিচ্ছি ছুরি দিয়ে। তবে ড্রাই ফ্রুটস ছাড়াও এটা বানানো যেতে পারে। এখানে অল্প একটু কাজু, কিশমিশ আর একটু আলমন্ড নিয়েছি, সবগুলোকে একটু কুচি করে নিলাম। এটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আটা। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা। এটা হেলদিভাবে বানাচ্ছি বলে আমি এর মধ্যে আটাটা ব্যবহার করছি, তবে আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার যে আমের পাল্পটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে এবার এই পাত্রের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসাথে আটা, আমের পাল্প আর দুধটাকে মিশিয়ে নিচ্ছি। হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা অংশ না থাকে। আর ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে বলে আমি আরও 1/2 কাপের থেকে একটু কম দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটসগুলো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া যায় টেস্টটা খুব ভালো আসে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা। এগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি কেউ মনে করেন যে এই প্যানকেকটা আপনারা ডিম দিয়ে বানাবেন তাহলে ডিমও অ্যাড করতে পারেন। আজকে ডিম ছাড়া এটা আমি বানাচ্ছি। আর এই ব্যাটারটা একদম কেকের ব্যাটারের মতন হতে হবে। দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করেই বানিয়ে নিতে হবে ব্যাটারটা। অন্যদিকে গ্যাস অন করে তাওয়া বসিয়ে এবার অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। তাওয়ার মধ্যে ঘিটাকে ব্রাশ করে নিয়ে এবার একটা বড় চামচের 1 চামচ এভাবে ব্যাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এটাকে গোল করার কোনো দরকার নেই, এইভাবে একটু ছড়িয়ে দিলে নিজে থেকে কিন্তু শেপটা নিয়ে নেবে। তাওয়াটা যেহেতু এখানে বড় তাই আমি 4টে করে বানিয়ে নিচ্ছি একবারে। এতে কিন্তু সময়টাও কম লাগবে। আর ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে ওপর থেকে একটু ঘি দিয়ে তারপর উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে নিচ্ছি। ডিম ছাড়াই কিন্তু এই প্যানকেকগুলো খেতে খুব ভালো লাগে। আর যারা বানান তারা তো জানেনই এর টেস্ট কতটা ভালো হয়, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি তারা অবশ্যই একবার ট্রাই করুন। যখন দু সাইডে সুন্দর একটা কালার চলে আসবে তখন এই প্যানকেকগুলোকে তুলে নিতে হবে। খুব অল্প সময়ে এই প্যানকেকগুলোকে তৈরি করে নেওয়া যায়। এই প্যানকেকগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি প্যানকেকগুলো বানিয়ে নেব। ব্রেকফাস্টের অনেক রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই চ্যানেলে গিয়ে। তো একইভাবে আমি আরও একটু ঘি ব্রাশ করে নিয়ে এবার 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার 5টা করেই বানিয়ে নিচ্ছি। তো এইভাবে হতে দেব। যখন ওপরটা ড্রাই হয়ে আসবে তারপর একটু ঘি দিয়ে উল্টে নিতে হবে। যখন দু সাইডে সুন্দর একটা কালার চলে আসবে তারপর তুলে নেব। তো এগুলোও কিন্তু রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের এই ইজি ব্রেকফাস্ট রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।